হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুরজিৎ বর। তো আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় সেটা হলো তৃতীয় শ্রেণীর যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেই ইংলিশ সাবজেক্টটি থেকে তোমাদের 3 নাম্বার পেজে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করাবো। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তো এখানে দেখো, প্রথমে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, একটা তোমাদের ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই পিকচার দেখে নিচে তোমাদের প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমাদেরকে সেট করতে হবে। এখানে দেখতে পেয়েছো এই প্রশ্নগুলো? তো দেখো, এখানে প্রথম প্রশ্নটা যেটা আছে, দেখো দেখো এ কলামে দেখো একে আছে দেয়ার ইজ এ ক্যাট। দেয়ার ইজ এ ক্যাট মানে সেখানে হয় একটি বিড়াল। বিড়ালটা তাহলে কোথায় আছে? তোমার দেখো কোথায় আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ বিড়ালটা আছে। বিড়ালটা কোথায় আছে? এই জায়গাটাতে আছে, তাই তো? দেখো এই জায়গাটাতে আছে বিড়ালটা। তাহলে এখানে অপশানগুলো দেখো দেয়া আছে বি কলমেতে। এই যেখানে দেখো বি কলমেতে দেয়া আছে। তাহলে কোথায় আছে? হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, মানে সিলিং থেকে তোমার ঝুলছে তা নয়। অন দ্য টেবিল মানে টেবিলের ওপরে নয়। বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশেও নয়। আচ্ছা, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল মানে ওয়াল থেকে তোমার ঝুলছে এরকম ব্যাপার নয়, ওয়ালেতে ঝোলাও নয়। দেখো অ্যাট দ্য কর্ন অফ দ্য রুম মানে রুমের একটা কর্নেও নয়। আন্ডার দ্য বেড, দেখো বেডের নিচে আছে। তাহলে এখান থেকে তোমাকে তীর চিহ্ন এইভাবে করতে হবে। ওকে, তাহলে আন্ডার দ্য বেড, আন্ডার দ্য বেড তাহলে বেডের নিচে, দেখতে পেয়েছো? এ দেখো বিছানার নিচে, তো দেখতে পেয়েছো বিছানার নিচে, দেখতে পেয়েছো এই যে বিছানা। ওকে, তাহলে বুঝতে কারো অসুবিধা নেই আশা করছি। কারো কি অসুবিধা আছে? এরপরে দেখো 2 নম্বরে যেটা আছে, তোমার পেনটা তোমাদের দেখো ইরেজার দিয়ে এটা একটু ঠিক করে দিই আমি। দেখো দেয়ার ইজ এ টেবিল, দেখো দেয়ার ইজ এ টেবিল মানে সেখানে হয় একটি টেবিল। তাহলে টেবিলটা কোথায় আছে বলো? দেখো একটা কর্নে আছে, দেখতে পেয়েছো? কোথায় আছে এটা? একদম দেখো ঘরের কণে আছে। এটা দেখো কণ একটা, এটা কি ঘরের একটা কণ, তাই তো? এই কণেতে রয়েছে, সেই জন্য কী হবে বলো এখানে তোমার আনসার? দেখো অ্যাট দ্য কর্ন অফ দ্য রুম, তাহলে টেবিলটা তোমার কোথায় আছে? অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম মানে রুমের একদম কর্নে রয়েছে। ক্লিয়ার? এরপর দেখো আমি কালিটা আবার দেখো চেঞ্জ করে নিচ্ছি, তাহলে তোমাদের কারো ভুল হবে না আর। দেখো এরপরে দেখো তোমার এখানে 3 নম্বরে দেখা আছে, যেটা 3 নম্বরেতে দেখো কি লেখা আছে, দেয়ার আর বুকস। দেয়ার আর বুকস তাহলে দেখো শেখানো হয় বইগুলি, তাই তো? বইগুলি তাহলে কোথায় আছে বলো? দেখতে পেয়েছো এই টেবিলের ওপরে আছে বইগুলো, তো এগুলো তো বই সব। তাহলে এটা কোথায় আছে বলো? টেবিলের ওপরে আছে। তাহলে আমার এখানে অপশানে কোনটা হবে? দেয়ার আর বুকস মানে অনেকগুলো বই আছে বলে এখানে আর হয়েছে। তাহলে এটা সঠিক আনসার দেখো অন দ্য টেবিল হবে। দেয়ার আর বুকস অন দ্য টেবিল। বুঝতে পারছো প্রত্যেকে? এরপরে দেখো চারেরটা দেখো, দেয়ার ইজ এ ফ্যান। তাহলে ফ্যানটা দেখো কোথায় আছে এখানে? দেখতে পেয়েছো ফ্যানটা কোথায় আছে? এই দেখো উপরে। এটাকে আমরা কি বলি? ছাদের সিলিং বলি। তাহলে সিলিং থেকে কি হ্যাঙ্গিং করা আছে মানে ঝুলছে। তাহলে সেটা কোথায় আছে আমি দেখব। তাহলে দেখে নাও চারেরটা আছে, দেখতে পেয়েছো? হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং মানে সিলিং থেকে ঝুলছে। ক্লিয়ার হয়েছে? দাঁড়াও কালিটা এরপর আবার চেঞ্জ করি।
এরপরে দেখো 5-এরটা দেখে নাও। দেয়ার ইজ এ ক্যালেন্ডার, দেয়ার ইজ এ ক্যালেন্ডার, তাহলে ক্যালেন্ডারটা তোমার এখানে কোথায় দেখতে পাচ্ছ? সেখানে একটি ক্যালেন্ডার আছে, তাহলে ক্যালেন্ডারটা এখানে দেখো দেয়ালে কি করছে বলো? দেয়ালের মধ্যে ঝুলে রয়েছে, তাহলে দেয়াল ইংরাজি নিশ্চয়ই ওয়াল, তাহলে এখানে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, এখানে হবে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, মানে হ্যাঙ্গিং মানে ঝুলছে, অন দ্য ওয়াল ওয়ালের ওপর, ওকে। অন মানে ওপর, তাহলে এটা তো দেয়ালের ওপরেই ঝুলছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে। তাহলে এইভাবে তোমাদেরকে করতে হবে। এরপরে দেখো আর একটাই মাত্র বাকি আছে, 6-এরটা দেখো, দেয়ার ইজ এ চেয়ার, দেয়ার ইজ এ চেয়ার, তাহলে চেয়ারটা তুমি কোথায় দেখতে পাচ্ছ বলো? চেয়ারটা কোথায়? দেখো বিসাইড দ্য টেবিল, তাহলে টেবিলের পাশেই আছে, একটাই অপশান আছে, তাহলে সেটা তোমরা করে দাও, বিসাইড দ্য টেবিল। দেখো টেবিলের পাশে আছে, তো চেয়ারটা, এই যে চেয়ারটা, এই চেয়ারটা কোথায় আছে বলো আমাকে আগে? চেয়ারটা নিশ্চয়ই টেবিলের পাশে রয়েছে, সেই জন্যই এখানে দেখো বিসাইড দ্য টেবিল, এটা তাহলে তোমার 6 নাম্বার। এটা কত নাম্বার? এটা 6 নাম্বার, ওকে। বুঝতে পেরেছো প্রত্যেকে? তো বন্ধুরা তোমাদের 4 নাম্বার পেজে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর আনসার করে দিলাম। এরপর নেক্সট পেজ তোমরা তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো, তাহলে 5 নাম্বার পেজটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, ওকে। প্রত্যেকে ভালো থেকো।